আগামী 10ই মার্চ কলকাতার জনগর্জন সভাকে ঘিরে প্রস্তুতি সভা হয়ে গেল সালানপুরে। সেই সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের তৃণমূল নেতৃত্ব। আগামী 10 তারিখে এই সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মনোজ তেওয়ারি বলেন, কলকাতায় জমায়েত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, এর পাশাপাশি খেলা জগৎ ছেড়ে রাজনীতিতে কেন এলেন সেই দিকটিও তুলে ধরবেন এদিনের সভাতে আগত মানুষদের কাছে। এদিন মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত রকম ভেদাভেদ ভুলে রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়নে ব্রতী হয়েছেন। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে শুরু করে মহিলাদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, গ্যাসের আকাশ ছোঁয়া দাম সহ তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী। তাছাড়া এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, কেন্দ্রের মোদী দেশের মানুষের শোষণ করে চলেছে, আর তারই বিরুদ্ধে আওয়াজ তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হকের টাকা আদায় করতে জনগর্জন সভা ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা অভিনেত্রী ছিল, তার নাম হচ্ছে শ্রীমতী স্মৃতি ইরানি, মনে আছেন তো? হ্যাঁ, যখন কংগ্রেসের সরকার ছিল তখন গ্যাসের দাম একটু বেড়ে গেছিল বলে রাস্তায় নেমেছিল আন্দোলন করার জন্য। ওই গ্যাসের এত বড় ছবি নিয়ে মাথায় নিয়ে কি কান্নাকাটি করছে, মনে হচ্ছে আমাদের দেশের মহিলাদের জন্য কি করে দেবে, ইতিহাস সৃষ্টি করে দেবে। যদি দাম না কমায় সে নিজের যান প্রাণ দিয়ে দেবে রাস্তার উপরে। কিন্তু আজকের দিনে কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন গ্যাসের দাম 400 টাকা থেকে 1200 টাকা হয়ে গেছে। আপনারা কোনোদিন ভেবেছিলেন 2014-তে ভোট দেওয়ার আগে যারা যারা ভোট দিয়েছে, আমাদের এইখানে যত মানুষরা আছেন আপনারা, আমি জানি আপনারা তখনও কিন্তু আমাদের দিদির হাতটাকেই ধরে শক্ত করেছে। কিন্তু গোটা দেশের মানুষদেরকে কিন্তু ভুল কথা দিয়ে, মিথ্যেবাদী সরকার মিথ্যে কথা দিয়ে কিন্তু কথা রাখেনি তারা। আজ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এখন শ্রীমতী ইরানিরও একই ব্যাপার হয়ে গেছে। আজ আমাকে দাদা দিয়ে দিলে, আমি সবসময় ভাবি কি আমার আগে যেই বক্তাগুলো নিজের বক্তব্যগুলো রাখে তারা কি জিনিসগুলো মিস করে যাচ্ছে সেটাকে ধরে বলতে হবে। আর অনেক সময় তো তারাই সবকিছু বলে দেয়। প্রধান বক্তারা যারা থাকে তখন খুঁজতে হয় কি বলতে হবে না বলতে হবে। যাই হোক, এতগুলো মানুষের সামনে এটা একটু কঠিন কাজ আমার জন্য। কেন আপনারা সকলেই আমাকে খেলার মাঠ থেকে চেনেন তো, হ্যাঁ? তাহলে নিশ্চয়ই আপনারা মনে মনে হয়তো প্রশ্নই করছিলেন আর এখনো হয়তো করছেন কি এত কম বয়সী ছেলেটা কেন রাজনীতির ময়দানে এসে গেল রে। নিশ্চয়ই করছেন, কেন আপনারা টিভির মাধ্যমে আমাকে দেখেছেন বাংলার হয়ে খেলতে। বাংলার হয়ে যখন ভালো খেলতে শুরু করেছি, তখন ভারতের দলে যখন সুযোগ পেয়েছি তখনও আপনারা হয়তো টিভির পর্দায় আমাকে দেখেছেন খেলতে। আর যখন ভারতের হয়ে খেলেছি, যখন 100 রান মেরেছি, তখনও আপনারা আমায় অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন। আর যখন ভারতের হয়ে খেলছিলাম, যখন IPL শুরু হয়েছিল 2008-এ, তখন থেকে ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় IPL টিমের সুযোগ পেয়েছিলাম। প্রথম 2 বছর আমি ছিলাম দিল্লিতে। তারপরে কিন্তু 2010 থেকে আমাকে বাধ্য হয়ে আমার ঘরের মাটিতে আসতেই হলো কলকাতা নাইট রাইডার্স। মিটিং, আমাদের কর্মী মিটিং হয়েছে 10 মার্চ ব্রিগেড নিয়ে। 11টা গ্রাম পঞ্চায়েত আমাদের আছে সালানপুরে। প্রতিটি পঞ্চায়েতের মিটিং হয়ে গেছে। আমাদের জনগর্জন সভাটা কেন রেখেছে? কারণ একটাই, আমরা যে পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা সালানপুরের মানুষ, আমাদের ভুল ওটা একটাই, আমরা দিদিকে আশীর্বাদ করেছি, তৃণমূলকে ভোট দিয়েছি।
সে কারণে যে গরিব লোক, যে মানুষ যারা অভাবে 100 দিনের কাজ করেছিল তাদের যে 10ই মার্চ কলকাতায় ব্রিগেড প্যারেড হবে, তার জন্য একটা প্রস্তুতি সভা। আজকে এই সভায় আমাদের মধ্যে প্রস্তুত আছেন আমাদের পশ্চিমবাংলা সরকারের মন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়, আমাদের বিধায়ক, বারাবণী বিধায়ক এবং আসানসোল কর্পোরেশনের মেয়র, আমাদের আমি কেউ হই না রিয়াকশন দেওয়ার জন্য। আমাদের দলের উচ্চ নেতৃত্ব থেকে স্পষ্ট করে বলা আছে যারা দলের স্পোক্সপারসন আছে তারাই মন্তব্য রাখবে, তাই জন্যে এই বিষয়তে আমি আর কিছু বলতে চাই না। আবার সেম প্রশ্ন, মানে আমাকে উচ্চ নেতৃত্ব বলেনি, স্পষ্ট করে বলেছে কি যারা দলের স্পোক্সপারসন আছে তারাই এই বিষয়গুলোতে কথা বলবে, তাই জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না। পশ্চিম বর্ধমান জেলার স্পোর্টস মিনিস্টার হিসেবে প্রথম কিছু আলাদা করে দিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। দেখো, স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে বরাবরই গোটা রাজ্যতে যেখান থেকে যা দাবি আসে, আমি ডেপুটি স্পোর্টস মিনিস্টার MOS, আমার ওপরে আমার বড় স্যার আছেন অরূপ বিশ্বাস স্যার, তো যাদের যা দাবি থাকে সেই দাবিগুলো পূর্ণ করার জন্যে চিন্তাধারা তো আছেই। অবশ্যই আগামী দিনে গোটা রাজ্যকে আমি আর অরূপ স্যারের সহযোগিতায় স্পোর্টস রাজ্য তৈরি করতে চাই। মানে আগে এত কাজ হয়েছে আমাদের রাজ্য স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, আগামী দিনে আরও ভালো করতে চাই বিভিন্ন স্পোর্টস ডিসিপ্লিন। কেন ভালো করার কোনো শেষ নেই আর ভালো চাওয়ার কোনো শেষ নেই। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।